ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613। হরিহরপাড়া নাজিরপুর প্রাথমিক বিদ্যালয়ে 259 নম্বর বুথে এক ভোটারের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং একাধিক ভোটারকে ভোট দিতে যেতে বাধার অভিযোগ তৃণমূলের দিকে। অন্যের ভোট দিয়ে দেওয়ার কথা স্বীকার করে নেন প্রিসাইডিং অফিসার সেলিম রেজা বিশ্বাস। অস্বীকার করে তৃণমূলের কোর কমিটির সদস্য কালু শেখ। কোন সিরিয়ালটা মারবা কাজে সেটা নিয়ে ব্যস্ত থাকা বলছে। যাইনি, আমার বাবাকে গর্দনে মেরে খেতে দিয়েছে যখন। আমি ভোট দিতে গেলাম, ভোট সব ইয়ে গেছে, হাতে কালি মাখানো হয়ে গেছে, তারপর ভোট দিতে যাবো তো একটা ছেলে বলছে যে দাদা আমি আগে ভোটটা দিলি, তাহলে ও বোধ হয় তাড়াহুড়ো আছে দিলে। আমি আবার ঝুঁকছি ভোট দিতে, তখন বলছে যে বিকেন্দ্র আপনার ভোট হয়ে গেছে। সেই ছেলেটাই টিএমসি। আমরা সাধারণ গ্রামে কি করে বললেন এখন টিএমসি করছে। হ্যাঁ, এই দেখেন কালে ওখানে বললাম, পুলিশে বলছে যে দেখ ওখানে বাইরে যে ওখানে আমি ঝামেলা করেছি। আমার ভোট আমি দেবো, তো তুমি দেবার কে, এই বলে ঝামেলা করেছি। তো পুলিশে তখন বলছে বাইরে যান। হ্যাঁ, যদি দেওয়া হতে পারেন তো দেবো, আপনারা যদি দেওয়া হতে পারেন তো আমি দিব, তাহলে আমি তারপর কি আমার তো কি বলবো, এর তো বলার কিছু নেই। যদি আপনাদের ক্ষমতা থাকে যে হ্যাঁ ভোট দিতে পারবেন আপনি, তাহলে যদি পারেন তাহলে আমি যাবো। আমার বাবাকে ভোট দিতে গিয়েছিল, আমার বাবাকে স্লিপ নিয়ে নিচ্ছে, ভোটার কার্ড নিয়েছিল, ভোটার কার্ডটা ব্যাগ দিয়েছে, স্লিপটা নিয়ে হাতে কালি দিয়ে গর্দনে মারতে মসজিদের এই পারে করে খেতে দিয়েছে, তখন আব্বা বাড়ি চলেছে। এই কারণে আমরা ভোট আর দিতে চাই না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা কি আর ওখানে প্রাণে তো ভয় আছে, ওখানে কি ভাবো যাই যেতে পারে আমরা, তাই এখানে আমরা ভোট না দিতে গিয়ে এখানে বসে আছি। যদি আপনাদের সরকারের থেকে কোনো ব্যবস্থা থাকে, আইন থেকে, তাহলে সাধারণভাবে যদি হয়। পুলিশ প্রশাসনকে আমি এখনো জানাইনি, প্রথম আপনার সামনে অবশ্যই যাবো। যদি সেই সেফটি থাকে অবশ্যই যাবো, প্রাণের ভয় সকলের আছে। যদি সেফটি ভাবে নিজের ভোট নিজের দিকে যায় তাহলে অবশ্যই যাবো। তৃণমূল ভোট বের করে দিচ্ছে। আরো আমাদের পাড়ার আরো দুজন ছিল, জানছে যেখানে তৃণমূলে ভোট হবে না, তাই উনাকেও বের করে দিয়েছে, ওনার স্ত্রীকেও বের করে দিয়েছে। বাড়ি নাজিরপুরে কালি লাগানো ছিল মতো, কালি লাগিয়ে দেওয়ার পরে অন্য একজনে ভোট দিয়েছে। এখন দেখুন সম্ভবত 252, হ্যাঁ ওই নামে ভোটার টাকা হয়ে গেছে, ঠিক আছে। এবার সেইটা এজেন্টরাও আমরা কাউকে চিনি না, এজেন্টরা কেউ অবজেকশন দেয়নি, সেটা যেভাবে প্রসিডিউর ভোট হয় সেভাবে হয়ে গেছে। ওটা উনি তো দিতে পারেন, সেটা আমরা পরে বুঝতে পারছি। ওনার হয়ে কেউ হয়তো ভোটটা দিয়েছে বা কিছু, এরকম একটাই, সেটা পরবর্তী আবার ঠিক হয়ে গেছে আর কি। না গন্ডগোল কিছু হয়নি, কিছু ভোট চলছে। আমার নাম সেলিম রেজা বিশ্বাস। আমি ভোট দিতে গেলাম, ভোট সব ইয়ে গেছে, হাতে কালি মাখানো হয়ে গেছে, তারপর ভোট দিতে যাবো তো একটা ছেলে বলছে যে দাদা আমি আগে ভোটটা দিলি, তাহলে ও বোধ হয় তাড়াহুড়ো আছে দিলে। আমি আবার ঝুঁকছি ভোট দিতে, তখন বলছে যে বিকেন্দ্র আপনার ভোট হয়ে গেছে। সেই ছেলেটাই টিএমসি। আমরা সাধারণ গ্রামে কি করে বললেন এখন টিএমসি করছে। হ্যাঁ, এই দেখেন কালে ওখানে বললাম, পুলিশে বলছে যে দেখ ওখানে বাইরে যে ওখানে আমি ঝামেলা করেছি। আমার ভোট আমি দেবো, তো তুমি দেবার কে, এই বলে ঝামেলা করেছি। তো পুলিশে তখন বলছে বাইরে যান। হ্যাঁ, যদি দেওয়া হতে পারেন তো দেবো, আপনারা যদি দেওয়া হতে পারেন তো আমি দিব, তাহলে আমি তারপর কি আমার তো
কি বলবো, এর তো বলার কিছু নেই। যদি আপনাদের ক্ষমতা থাকে যে হ্যাঁ ভোট দিতে পারবেন আপনি, বলেন দিকে, তাহলে যদি পারেন তাহলে আমি যাবো। আমার বাবাকে ভোট দিতে গিয়েছিল, আমার বাবাকে স্লিপ নিয়ে নিচ্ছে, ভোটার কার্ড নিয়েছিল, ভোটার কার্ডটা ব্যাগ দিয়েছে, স্লিপটা নিয়ে গিয়ে হাতে কালি দিয়ে গর্দনে মারতে মারতে মসজিদের এই পারে করে খেতে দিয়েছে, তখন আব্বা বাড়ি চলেছে। এই কারণে আমরা ভোট আর দিতে চাই না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা কি আর ওখানে প্রাণে তো ভয় আছে, ওখানে কি ভাবো যাই যেতে পারে আমরা, তাই এখানে আমরা ভোট না দিতে গিয়ে এখানে বসে আছি। যদি আপনাদের সরকারের থেকে কোনো ব্যবস্থা থাকে, আইন থেকে, তাহলে সাধারণভাবে কি হয়। পুলিশ প্রশাসনকে আমি এখনো জানাইনি, প্রথম আপনার সামনে বললাম। অবশ্যই যাবো, যদি সেফটি থাকে অবশ্যই যাবো। প্রাণের ভয় সকলের আছে, যদি সেফটি ভাবে নিজের ভোট নিজের দিকে যায় তাহলে অবশ্যই যাবো। তৃণমূল ভোট বের করে দিচ্ছে। আরো আমাদের পাড়ার আরো দুজন ছিল, জানছে যেখানে তৃণমূলে ভোট হবে না, তাই উনাকেও বের করে দিয়েছে, ওনার স্ত্রীকেও বের করে দিয়েছে বাড়ি নাজিরপুরে। কালি লাগানো ছিল আমাদের, কালি লাগিয়ে দেওয়ার পরে অন্য একজনে ভোট দিয়েছে। এখন দেখুন সম্ভবত সিরিয়াল 252, হ্যাঁ ওই নামে ভোটটা টাকা হয়ে গেছে, ঠিক আছে। এবার সেইটা এজেন্টরাও আমরা কাউকে চিনি না, এজেন্টরা কেউ অবজেকশন দেয়নি, সেটা যেভাবে প্রসিডিউর মেনটেন ভোট হয় সেভাবে হয়ে গেছে ওটা। উনি তো দিতে পারেন, সেটা আমরা পরে বুঝতে পারছি, ওনার হয়ে কেউ হয়তো ভোটটা দিয়েছে বা কিছু এরকম একটাই, সেটা পরবর্তী আবার ঠিক হয়ে গেছে আর কি। না গন্ডগোল কিছু হয়নি, কিছু ভোট চলছে। আমার নাম সেদিন বিশ্বাস। এটা সম্পূর্ণ ভুল বার্তা। কারণ হচ্ছে এখানে সিপিএমের এজেন্ট ছিল, সে বাড়ি গেছে, কি করেছে বলছে সিপিএমের এজেন্ট আছে, তার সমস্ত ডকুমেন্ট সবকিছু আছে দেখেন। বাকি আইএসএফ এর ছিল, সে বলছে আমার ডিউটি আছে গো ভাই, চলে এলাম। বাকি এখানে এসওসি এর আছে, এখানে তৃণমূলের আছে, যা প্রার্থী আছে সবারই এজেন্ট আছে। কিন্তু এবার এখানটায় বিষয়টা হচ্ছে যে বিজয় যেটা এসে সম্পূর্ণ হট্টগোল বাঁধাইছে, এটা সম্পূর্ণ বদমাইশি। এটা বিজয়, তারপরে অপু আর নরেন্দ্র, এরা এসে সম্পূর্ণ এখানটায় মানে বিচ্ছেদ বা দাঙ্গার সিস্টেম বাঁধানোর মতন সিস্টেম করেছিল। তাছাড়া আমাদের এই বুথে সকাল থেকে কাউকে একটা থাপ্পড় মারা কেউ বলতে পারবে না, কোনোটা লাঠি চার্জ বলতে পারবে না, কোনো কিচ্ছু নেই, কোনো কথাও নেই, কারোর সঙ্গে একটা গালিগালাজও নেই। বাকি এরা সম্পূর্ণ শয়তানি করে গেল, আমাদেরকে এইভাবে বাধা না। এরকম কোনো ইয়ে নেই যে ভোটারদের কেন ভোটাররা ভোট দিবে না কেন, এটা মিথ্যে অভিযোগ। ভোটাররা আসছে আপন স্বেচ্ছায় ভোট দিবে, বাধা কেন দেবো। ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না। আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায়। উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। মনে রাখবেন, উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমেডি দেওয়া হয়, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তাই কেরিয়ার, বিবাহ, উচ্চশিক্ষা, জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস, কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা। আমাদের ঠিকানা বারুইপুর পালপাড়া, বারুইপুর, কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা 1 নম্বর বানজেটিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8370992715 এবং 9433588613।